হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপির পকোড়া। তাহলে ফুলকপির পকোড়াটা আমি কিভাবে তৈরি করলাম, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আমার সঙ্গে আপনারা থাকুন। তাহলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এখানে একটা বড় সাইজের ফুলকপির হাফ কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নিব, কেননা ফুলকপির মধ্যে এখন পোকা থাকে। শীত তো চলে গেল, ফুলকপির মধ্যে এখন ছোট ছোট পোকা আছে, তাই আমি এখানে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিব। ফুলকপির পকোড়া বানাতে গেলে না ভাপালেও চলে, কিন্তু এখানে ভাপিয়ে নেওয়াটা ভালো। তারপর একটা জামবাটিতে আমি 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে, হাফ চামচ লবণ দিয়ে আমি এখানে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। যে কোনো চপ বা পকোড়া ভাজতে গেলে তার মেন কারণ হচ্ছে যে ব্যাটারে আমরা ডুবিয়ে পকোড়া ভাজি বা চপ ভাজি, ব্যাটারটাকে ভালো করে রেডি করতে হয়। পকোড়াটা যত ভালো হবে তত চপগুলো স্পঞ্জি এবং খেতেও সুস্বাদু হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখানে এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এদিকে অল্প কিছু আমি বিস্কুটের গুঁড়োও নিয়েছি। ফুলকপিগুলো দিয়ে একসঙ্গে ওই ব্যাটারের মধ্যে আমি মাখিয়ে নিলাম। ওই ব্যাটারে বুড়িয়ে তারপর বিস্কুট গুঁড়ো মাখিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। এখানে আমি আপনাদের সামনে 2টো বিস্কুট গুঁড়ো মাখিয়ে রেডি করে নিলাম। তারপর কড়াইতে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর একটু গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। তাহলে চলুন বন্ধুরা, আমার ফুলকপির পকোড়াগুলো এইভাবে আমি ভাজছি, আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন। একটু আস্তে আস্তে করে ধৈর্য ধরে ভাজতে হবে। এখানে আমি প্রথমে 5 পিস ফুলকপি নিয়ে ভাজব। এক ধার হয়ে গেলে অন্য ধারটা উল্টে দিয়ে আবারও আমি তুলে নিলাম। তাহলে এইভাবেই আমি সবকটি ফুলকপি ভেজে নিব। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।